করতেছেন নাকি? হ্যাঁ ঠাকুর তো মনে হয় আপনার সাথে নাটকের ব্যাপারে কথাবার্তা পেয়ে গেছে না? হ্যাঁ বলে গেছে। তো কাহিনীর ব্যাপারে একটা ইয়ে আছে, কাহিনী তো সমস্যা আছে। কাহিনী যে লিখবো আমি দেখবো না, ঠাকুরের সাথে আলাপ করবো, ঠাকুর আসুক, তারপরে একসাথে বমো, সবাই মিলে বসে আলাপ করবো। আর আমি তো আছি ভাই, নায়ক দেখে কিন্তু আছি কিন্তু আমি। তোর নায়ক? হ্যাঁ, আছি ভাই। আচ্ছা ঠিক আছে। আরে মিশু ভাই, কি অবস্থা? এই তো রে। আচ্ছা, ওই যে নাটকের কথা যে আপনার বলে গেছিলাম, হুম তো আপনি তো লেখা নিয়ে বলছিলেন, লেখার কথা বলছিলেন, তো লেখা আমি পুরো হৃদয়ে বলে দিছি। হৃদয় অর্ধেক নাটক লেখা ফেলাইছে। আপনার পরীক্ষার আগে লেখা শেষ হয়ে যাবে। আর নায়ক একটা হচ্ছে পিয়াল, আর একটা হচ্ছে রনো। আর নায়িকাটা রনো ইয়া করে দিবে, আর তো জুনিয়র, তো জুনিয়র বেস থেকে বাইর করে দিবে আপনার, বুঝছেন? আমার মনে হয় এতে হয়ে যাবে। হৃদয় কি কাহিনী শেষ করতে পারবে তো? হ্যাঁ, এই অর্ধেকের উপরে। আর আমার তো মুখে বলছে লেখা বাকি আছে, মুখে তো পুরাটাই শেষ হয়ে গেছে, লেখা অর্ধেকটা হয়েছে, বুঝতেছেন না? মুখে অর্ধেক হয়ে গেছে, লেখা অর্ধেক হয়ে গেছে। মুখে পুরাটা হয়ে গেছে হুম আর লেখা অর্ধেকটা হয়েছে। আচ্ছা ঠিক আছে। লেখা পুরোটা করে আপনার দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর ইনশাআল্লাহ 3 তারিখের মধ্যে আমরা সেটা শুরু করে দিব কাজ। ওকে, আল্লাহ। আচ্ছা ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার সাথে একটা কথা ছিল ভাই, কি কথা? খুব গুরুত্বপূর্ণ কথা ভাই। কি কথা? ভাই ভাই একটু ভাই কই যাস? লাগাই দিবেন। বল। ভাই আমার রুমমেট হচ্ছে ভাই রনক। হ্যাঁ ভাই এই যে কি পরিমাণের একটা খারাপ পোলা ভাই, আপনি চিন্তা করতে পারেন না ভাই। আপনি মনে হয় ভাই ওরে নায়কের একটা রোল দিয়েছেন ভাই। কালকে ঘুম থেকে উঠেছে ভাই সকালে, হ্যাঁ মাইয়া সম্বন্ধে বদনাম বদনাম আর বদনাম। কয় কি মাইয়া নাকি তার চেয়ে উঁচায় লম্বা, এটা কোনো কথা ভাই? তারপর কয় কি মাইয়া নাকি ভয়া ভয়া এমনি এমনি কথা কয়, এই নাকি তার কণ্ঠ পছন্দ না। আবার ওইদিকে ভাই কয় কি যে পিয়াল ভাইয়ের নাকি নায়িকা আছে, ভাইয়ের চেয়ে নাকি হাইটে একদম মাঝামাঝি, এই নায়িকা নাকি ওর খুব পছন্দ। কি ভাই এটা কণ্ঠ ভাই? আপনি একটা বড় ভাই কখন ভাই। করছে এটা রুমের ভিতরে? ভাই কালকে সকালে ভাই ঘুম থেকে ভাই আমি ক্লাসে যেতে পারিনি ওর জন্য। আচ্ছা তুই যা, আর একটু বলিস যে ভাইয়া একটু দেখা করতে বলছে রনরে। ভাই ঠিক আছে। আমার কথা বলি। না না তোর কথা ভাই, কেন আপনি বলবো? তো জানেন ভাই, ভাই, আমি না না ভালো ঠিক মানুষ। আছে, যা তুই ভালো। কারো সম্বন্ধে ভাই কূটনীতি এই ক্যাম্পাসে কোনোদিন করিনি ভাই। ভাই না না এই আমাদের ক্যাম্পাসে এগুলো চলে না, যা। যা আসি ভাই। হ্যাঁ ঠিক আছে যা। আসসালামু হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা কি আমার ভাই নায়ক বানাইছেন ভাই? হ্যাঁ ভাই সমস্যা নাই ভাই। আর নায়িকা রেডি করে আছে ভাই। কইতে নায়িকা আমার ব্যাচেই চয়েস করে রাখছি ভাই। এর আগেও নায়িকার অভিনয় করছে ভাই। সমস্যা নাই ভাই। আর যদি রাজি না হয় ভাই, তাহলে তো 22 তে আছেই ভাই। সুন্দরী মায়া রাখবো ভাই। নায়িকা মানে খুব সুন্দরী হতে হবে ভাই। আর আমি যদি নাও পারি ভাই, প্রত্যেক ভাই তো আছেই ভাই। ভাই আমার মেয়েদের সঙ্গে খুবই খোঁজ খবর ভালো রাখে ভাই। কে প্রত্যয়? হ্যাঁ প্রত্যেক ভাই, খুবই মানে মেয়েদের প্রতি আগ্রহ ভাই। সমস্যা নাই ভাই। তোর কি নায়িকা তো প্রত্যয়ের সাথে হয়ে যাবে কথা ভাই। হয়েছিল নায়িকার ভাই ব্যাপারে? সে তো জানি তো ভাই, সে খোঁজ রাখে মেয়েদের প্রতি বেশি। সমস্যা নাই ভাই, আর কথা হয়েছে ভাই, সে নাকি মেয়ের দায়িত্ব নিবে ভাই। সমস্যা নাই। ঠিক আছে ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আসি ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভেতরে যাও, আমি আসছি। তুমি ভেতরে যাও তো, আমি আসছি। দেখো প্রমে, আমরা এখানে আসছি কয়েকদিন হলো। তো আশপাশে যা দেখছি, আমাদের সম্পর্কটা ফ্রেন্ডশিপের মধ্যে থাকাটাই ভালো। আমরা ফ্রেন্ড আছি তো ভালোই আছি। অযথা খামোখা রিলেশনশিপের মধ্যে যাওয়ার কি দরকার, তাই না? তোমার এরকম মনে হওয়ার কারণ কি আমি জানতে পারি? তাহলে শোনো ভাই, একটা কাজ করছি তো ভাই। কি করছো? ভাই যে ছুটিতে ঢাকায় গেছিলাম ভাই, তো ভাই বই কিনতে গেছিলাম ভাই। তো ভাই বুক লিস্টে তো অনেকেই বই দিয়েছে ভাই, তো ওই মোটা দেখে ভাই সব সব করতেছিল ভাই, ওখানে ভারী আছে ভাই, একটা বই কিনছি ভাই। তো ভাই কালকে তো আইটেম ভাই, কিন্তু ভাই কিছুই তো খুঁজে পাচ্ছি না। খুব ভালো কাজ করছিস। ভাই দেখেন তো কি কি আনসার জানো সেটা তুই? কি ভাই? এটা হচ্ছে ডিকশনারি। আই রে ভাই, কি বলেন এটা? আমি তো বুঝি নাই ভাই। তুই একবার জানা যাবি না কি বই কিনবি, আমার কাছে জিজ্ঞেস করবি না যে একটা কি বই কিনবো? এই ডিকশনারি কেউ কিনে আর কোনো বই কিনছস? না ভাই, বই তো একটাই কিছু টাকা পড়ে গেছিল ভাই। কি করবো ভাই, মেন বই তো কিনতে হবে ভাই। মেন বই কিনবি কি?
কিনবি সব হচ্ছে চটি বই তো তো চটি চটি বই বই ভাই। মানে হচ্ছে গাইড বই ও আচ্ছা গাইড বই কিনবি ঠিক আছে মেইন বই কিনে নাকি মেইন বই কিনে আমরা অযৌক্তিক সবসময় গাইড বই থেকে সব কিছু করবো আমরা সবাই গাইড বই থেকে করছি এই তোর সিনিয়র ভাই আছে এরা জিজ্ঞেস কর এরা কি করছে গাইড বই করছে গাইড বই কিনবো ভাই। হ্যাঁ অবশ্যই তুই গাইড বই কিনবি আরে ভাই অ্যাপন ট্যাপন পড়লে তো ভাই খুব ভাব আসে কিন্তু ভাই স্টেথোস্কোপ না পড়লে তো ভাব আসতেছে না কি করবো বলেন তো ভাই। কি কইলি তুই জানোস বেটা এই কয়েকদিন আগে স্টেথোস্কোপ নিয়ে কি করছিস বাসা থেকে 13,000 টাকা নিছি স্টেথোস্কোপ কিনবো কয়া কি বলেন ভাই 13,000 টাকা নিয়েছেন ভাই? 13,000 টাকা নিছি কি বলো এগুলা 13,000 টাকা দিয়ে তো কিনছো তুমি? 13,000 টাকা দিয়ে কেউ স্টেথো কিনে কিনছিস মাত্র 300 টাকা দিয়ে ভাই দেখছেন কি কয় উনি বলে 13,000 টাকা দিয়ে তো কিনছে। প্রত্যেক 13,000 টাকা টেস্ট করি আমার এটাই কইলো তুমি জিনিসটা তো কিনে নেন আমারটা নিচে 2 দিন মধ্যে কাজ করে লাগাইছি সর্বনাশ। দেখো প্রফেশনাল তোদের বিয়ে করছিলাম হ্যাঁ ওইকে দিয়েছিলাম যাওয়া যায় ও এই হইছে কাহিনী। জন্ম থেকে যাওয়া কি যে ডায়লগ দিয়ে বুঝতে আরে বেটা এমনি যদি টাকা পয়সা নেওয়া লাগে খালি স্টেথোস্কোপ আর কত বুদ্ধি আছে ভাই একটু বলেন ভাই। এই যে দেখ আর তেমনি কর এই যে জিনিসটা দেখছিস হ্যাঁ ভাই এটার নাম আছে অ্যানাটমিক্যাল স্ন্যাপবক্স হ্যাঁ ভাই এইটার কথা কই আমি বাসা থেকে দিয়েছি এসে 13,000 টাকা আরো 13,000 টাকা আরো 13,000 টাকা নিয়েছেন ভাই? হ্যাঁ কারণ আমি জানি এটা অ্যানাটমিক্যাল স্ন্যাপবক্স তুই জানিস অ্যানাটমিক্যাল স্ন্যাপবক্স বাসার মানুষ তো জানে না এটা অ্যানাটমিক্যাল স্ন্যাপবক্স এরা ভাবছে যে জ্যামিতি বক্সের মতো মেডিকেলের কোনো একটা বক্স অ্যানাটমিক্যাল স্ন্যাপবক্স দরকার লাগলে এমনি নিবি টাকা পয়সা তো ভাই আমারও লাগবে ভাই তো ভাবতেছি এটা বলে কিছু টাকা পয়সা তো নেওয়া নে লাগবে ভাই। তোর না করছে কি নিবি অবশ্যই ভাই এটা দরকার আছে ভাই। কি কোন ভাই ঠিক কইছি না অ্যানাটমিক্যাল স্ন্যাপবক্স কিনে দিছি এই অ্যান্ড্রয়েড সামবক্সের কাহিনী এটা একটা চাওয়া বাজি এটা কিন্তু হ্যাঁ করে নাই আর এটা করছে আমার এক সিনিয়র ভাই নিজের নামে সবাই আরে ভাই এই কাহিনী তো আমি জানি। আরে চাওয়া বাজি আর কইও না ভাই তুমি যাওয়ার পরে 2 মাস ধরে যে কি হইছে আর খালি চাওয়াবাজি করে যেতেছে সারাদিন ফোনে চাওয়াবাজি করে নেটে চাওয়াবাজি করে চ্যাটে চাওয়াবাজি করে চাওয়াবাজি করতেছে ভাই কি যে কমো ভাই পুরাই আলো জ্বালা বানিয়ে দিছে মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে এই রুমে থাকা সম্ভব না মানে আমি তো পুরাই জামুগা আমি ঠিক করছি আমি জামুগা তুমি আসো তোমার লগে আমি কথা কই আমি জামুগা এটা ঠিক করছি আমার আর ভালো লাগতেছে না একদমই ভালো লাগতেছে না এই রুমে আরে চাওয়া বাজি একটু সহ্য করতে আর ভাই এটা সহ্য করো না। আরে ভাই কারো একটা ফোন আইছে আমি আইতাছি বউ ঠিক আছে ইরিতি জাতি কুলের ধার ধারে না হ্যালো কী অবস্থা তোমার? দেখো আমি ভাইদের সাথে কথা বলতেছি একটু বিজি আছি তোমার যদি কোনো জরুরি কথা থাকে তুমি বলো। তোমার কাছে কি শুধু অবস্থা জানার জন্যই ফোন দিতে হবে? না আমি কি সেটা বলছি নাকি তোমাকে? কেন? আমার তো এখন কোনো পড়া নেই, সেমিস্টার ফাইনাল দিছি মাত্র 3 দিন। দেখো মেডিকেল স্টাডি অন্য যে কোনো পড়াশোনা থেকে অনেক আলাদা, সেটা তোমাকে অনেক আগেই বলছি। তুমি তো আমাকে এখানে বলছো পড়তে, এখন কেন রাগ করতেছো? তোমার কাছে একটু সময় কি আমি চাইতে পারি না? দেখো এখন তোমার সাথে এসব আজের কথা বলার মতো আমার কোনো টাইম নাই, আমি এখন রাখতেছি, বাই। কি আশ্চর্য, তুমি লেকচার তুলতেছো না কেন? জানো না এই লেকচার না তুললে যে পাস হবে না? কথা বলো না, খুব মেজাজ গরম আছে। গতকাল রাত্রে আয়সার সাথে ঝগড়া হয়েছে, সারাদিন খালি ফোনের মধ্যে প্যান প্যান ঘ্যান ঘ্যান, ভালো লাগে নাকি? তো এভাবে আর রিলেশন রাখা যায় না। মনে হচ্ছে আর আয়সার সাথে সম্পর্কটা মনে হয় রাখতে পারবো না, ভালোই লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, এখন এটা পরে দেখা যাবে, এখন লেকচার তুলো। ঠিক আছে। Come close to me and love me. Don't know what happens to my heart. How will I explain you? Just tell me. I love you. আজ আমি বলবো যে তোমাকে চাই, কখনো যদি না পাই, সে
কাছে আমি রব যে কাছে তোমাকে কথা দিলাম ভালো আর লাগে না এত কেন মায়া যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা অবুঝ ভালোবাসা জানি এ নয় খেলা তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না তুমি যদি আমাকে কাছে সে ভালোবাসো কি জানি হয় হৃদয়ে কি করে তোমায় বোঝাবো ভালো আর লাগে না এত কেন মায়া যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা অবুঝ ভালোবাসা জানি এ নয় খেলা তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না ভালো আর লাগে না এত কেন মায়া যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা অবুঝ ভালোবাসা জানি এ নয় খেলা তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না তোমাকে দেখো কেন তুমি জানো না আমার ডিউটি আছে সবার দাম তোমার খুব বেড়ে গেছে নাকি ভালো লাগে না কোনো আমার তুমি কি মনে হচ্ছে না তুমি একটু বারবারই করছো আচ্ছা সব কিছু এখন বাড়াবাড়ি না হ্যাঁ তো বারবারই মনে হবে না আশ্চর্য তোমার পরীক্ষা তুমি পড়াশোনায় কনসেন্ট্রেট করো আমার ডিউটি আছে আমি তো সবসময় তোমাকে সময় দিতে পারবো না জিনিসটা তোমাকে বুঝতে হবে আচ্ছা বুঝতেছি হ্যাঁ সময়টা কাকে দিচ্ছ এখন সময় কাকে দিচ্ছি মানে না মানে তুমি যে ছেলেটার কথা বলছো সেটা কে তুমি কেন ওগুলো নিয়ে এখন টেনশন করছো তোমার সামনে প্রফ প্লিজ তোমার ব্যাচমেটরা সবাই আগে বের হয়ে গেছে তোমার কি উচিত না পড়াশোনা এখন কনসেন্ট্রেট করা আচ্ছা বাবা আমি পড়াশোনা করবো তার আগে আমার রিলেশন আমার লাস্ট 5 ইয়ারের রিলেশন তুমি 2 মিনিটে ভেঙে দিতে পারো না আশ্চর্য তুমি কেন এগুলো নিয়ে এখন টেনশন করছো তোমার পড়াশোনা প্রথমে তুমি কি এখন এখানে রিলেশন নিয়ে পড়াশোনা নষ্ট করবা তুমি কি মনে করো তুমি আরেকটা ছেলের সাথে ঘুরবা আর আমি কেন পড়াশোনা করতে পারবো আশ্চর্য তুমি কি ধরনের কথাবার্তা বলছো আর তোমাকে তো আমি বলেছি এই বিষয়টা এখন আমার হাতে না তো মানে এটা আমার ফ্যামিলির এখন বিষয় আমি ফ্যামিলির চাপে অসম্ভবভাবে প্রেশারে আছি তুমি বুঝতে পারছো না কেন লাইফটা কার তোমার না তোমার ফ্যামিলি আমার নিশ্চয়ই কিন্তু আমার ফ্যামিলি আমার কাছে অনেক বড় তোমার জিনিসটা বুঝতে হবে আর তোমার লাইফের সাথে যে আমার লাইফ জড়িয়ে আছে তুমি জানো এটা আশ্চর্য তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো এখন তো আমার হাতে কিছু নাই আমার ফ্যামিলি আমাকে যা বলবে যা করবে এত কষ্ট করে আমাকে বড় করেছে মেডিকেল স্টুডেন্ট পড়িয়েছে মেডিকেলের ডাক্তার বানিয়েছে এখন আমি ওদেরকে এভাবে সহজে ছেড়ে দেবো এতই সহজ আচ্ছা ছেলেটা কে ছেলে তুমি ছেলেটাকে দিয়ে কী করবা না আমি জানতে পারি না ছেলেটা কে কী করবা তোমার তো জানার দরকার নাই যেই হোক তোমার তো মাথায় ওটা আনার দরকার নাই দরকার আছে কি দরকার তোমার কি দরকার আসলে আজ না কি বল আচ্ছা রাখো অনেকদিন তোমার সাথে খাওয়া হয় না না আমি তোমার কোনোদিন ভয় দিই না কতদিন কুলিয়ারচর ওখানে যাই না নৌকায় চড়া হয় না অনেকদিন যেতে ইচ্ছা করে স্টুডেন্ট লাইফে তো অনেক যেতাম আমরা তোমার কি আর ফ্রি টাইম আছে যাবো আরে রাখো চলো আমরা একদিন পিকনিক করি তুমি শেষ করো সব কিছু আমরা তারপর যাবো না হয় ফ্রেন্ডরা মিলে আগের মতো করে মজা করব আগের মতো করে ক্লাস করতে ইচ্ছা করে তুমি জানো ছোটোবেলার ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্লাস কি মজা ছিল তাই না সত্যি অ্যানাটমি ফিজিওলজি চিন্তা করলেই মনে হয় ইস আবার যদি ফিরে যেতে পারতাম আমার তো 4টা সাবজেক্ট ছিল ফার্স্ট ইয়ারে হ্যাঁ তুমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি আর তুমি তুমি যে কি বলো না কিন্তু সেকেন্ড প্রফটা অনেক পচা ছিল আচ্ছা যাই হোক লাইফটা অনেক মজা ছিল ফ্রেন্ডসদের মতো এনজয় করা এখন তো কারোর সাথে কারো দেখা হয় না টাফ হয়ে যায় আসলে যাই হোক বাসার সবাই ভালো 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 ও আচ্ছা আচ্ছা চলো কোথাও ঘুরতে যাই তুমি কি করছো ফ্রি টাইম তো এখন মোটামুটি এখন তোমার আমার ফ্রি টাইম হ্যাঁ
কেন এই কথা বলছো কেন? আপাতত তুমি কনসেন্ট্রেট করো, কিছু সময় বের করো, চল আমরা বের হই কোথাও, আচ্ছা আগের মতো করে কোথাও। যাওয়া যায় কোথায় প্ল্যান করছো? নেক্সট ফ্রাইডে। নেক্সট ফ্রাইডে তো আমার মনে হয় হবে না না? ডিউটি আছে। জানি হবে না। না না, আমি বলে লাভ চেষ্টা কি? করব, আমি চেষ্টা করব। হবে না বাবা তোমার আর? তুই কোথায় ছিলি? আমি তোরা সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ডিউটিতে যাবি না? হ্যাঁ আসলে আমি এখানে হ্যাঁ দোস্ত, কি অবস্থা? ভালো আছিস? আছি দোস্ত, ভালো আছি। কি রে তোর মুখটা এরকম কেন? না কিছু না। চল ডিউটিতে চল। কি রে খায়া যা। আরে খা তুই। এই রনো, চল বাইরে যাবো, ওঠ, খিদে লাগছে। ওঠ ওঠ, ভাই কি করেন ভাই? ওঠ। আরে বেটা, এত রাত্রে খিদে লাগছে, বাইরে যাবো না, চল। এই রাত 2টা বাজে ভাই, আপনি তো কি হয়েছে, বয়স ছিল দিন আর রাত বলে কিছু আছে নাকি? চল চল, সাথে ওই তোর আইটেম পার্টনার জনের ডাক দে। ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি আয়, আমি বাইরে আছি, আয়। এই রনো কই? এই তো ভাই জলের যে আসছে। আরে চল, মেডিকেল স্টুডেন্টের জন্য তো মাত্র সন্ধ্যা হলো, চল বাইরে যাই, খাওয়া দাওয়া করে আসি। ভাই এত রাতে দূরে কোথাও যাওয়ার দরকার কি? ক্যান্টিনটা খোলা রাখলে দোকানে। হ্যাঁ, তোমার মামা বাবার পাইছে তো, যখন খুশি তখন ক্যান্টিনে যাই বা ক্যান্টিন খোলা রাখবো তোমার জন্য। কেন ভাই, রোগীর জন্য যে হসপিটাল খোলা থাকতে পারে, আমাদের ডাক্তারের জন্য ক্যান্টিন খোলা থাকবে না? এটা কোনো কথা হইলো? চল যাই ক্যান্টিন দেখি খোলা যায় কিনা। আরে ভাই গাছ তো ভাই। ধর বেটা গাছ, আয়। গেটটা খুলতে হবে আগে। আচ্ছা খুলতেছে, সমস্যা নাই ভাই, খুলতেছে। দেখো নি খোলা যায় কিনা। এই ঢোক তো না, ডাক বুঝে ভাই। ধর বেটা, মুড় দাও বেটা, যাবো, উনি উঠবো না, সর। এই উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, ও উজ্জ্বল ভাই, ও উজ্জ্বল ভাই, ভাই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন না ভাই, ওঠেন না। দেখ দেখ, কি আছে দেখেন। ঢুকতে পারতেছিস না? দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে ঢুক, ভাঙিস না। এই আসে রে কিছু দেখ তো। ভাই দুটো বার্গার পাইছি ভাই। নে নে নে, বাইরে। এত ছোট বার্গার। আরে মিয়া নে না। এই শর্ট তো শর্ট 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 লেগ আছে ভাই ভালো নাকি ভাই? বাইরে আগে। খাওয়া দাওয়া হয়েছে, এবার চা খাই। চা না খেলে নামাই দে, নামাই দে। চা না খেলে তো বুঝেছি রাত্রেবেলা ঘুমিয়ে না। আরে ভাই লাইফে তো ফার্স্ট শুনলাম চা না খেলে ঘুম হয় না। ভাই এমন অনেক ডায়লগ আছে, ক্যাম্পাসে আসছো শুনবা। হয় ভাই, অনেক কিছু দেখতে চা না খেলে ঘুম হয় না। আর অনেক ডায়লগ শুনবা যে হয় না। কত কিছু দেখলাম ভাই। আরে বোন, ওটা বোন মানে বুঝছ তুই? বোন মানে হচ্ছে ওন বউ, বুঝছস? এই ক্যাম্পাসে বোন মানে হচ্ছে ওন বউ, লাস্টে বোন থেকে। আরে কি অবস্থা আপু, কেমন আছেন? ভালো, তোমাদের কি অবস্থা? এই তো ভালো। কি নিয়ে তো হাসাহাসি তোমাদের? যে এ বলতেছিল ওর নাকি ক্যাম্পাসে একটা বোন আছে, তো আমি এই যে সোনিয়া আপু আর হাসান ভাইয়ের কাহিনী বলতেছিলাম। সোনিয়া আপু আর হাসান ভাই, ভাই বোন। বোনের বোন এন চলে গেল, ওকা লেগে গেল। ও কি সেটাই। এরকম কিছু করবে নাকি? না আপু, কি যে বলেন। তাই নাকি? কি ব্যাচ নাকি? যে আচ্ছা আচ্ছা, ভালো। কেমন আছেন আপনাদের? কেমন চলতেছে? নাইট নাকি? হ্যাঁ ভাইয়া, নাইট চলছে। কোন ওয়ার্ডে আছেন? এই তো সার্জারি। ও আচ্ছা, তোর কি অবস্থা, কেমন আছিস? এই তো আছি, মোটামুটি চলতেছে দিনকাল। তোমরা এত রাতে কি করো? ওই যে চাটা খাইতে আসছি আর কি। ও, আচ্ছা। তো মোটামুটি কেন? ভাই আমি তো অলওয়েজ মোটামুটি থাকি, ভালো না কেউ খারাপ আসে না না। এখনো? আর কেউ কি প্রেম টেম প্রেম করবা করবি নাকি? না? এই যে বলেন ভাই প্রেম জিনিসটা দেখেন আপনি, যে প্রতে প্রত্যয় আর প্রতে প্রেম, এই দুটো জিনিস সাহিত্যিকভাবে হয়তো বা এক, কিন্তু বাস্তব অর্থে কিন্তু ভাই টোটালি আলাদা। কারণ পৃথিবী আর মঙ্গল গ্রহ দুইটা যেরকম এক হবে না, এরকম প্রত্যেকের সাথে প্রেম জিনিসটা আসে না, একসাথে যায় না। কেন ভাই, তুমি এরকম অ্যান্টি প্রেম হলা কেন? ওই জিনিসটা লাইফে যাবে না ছেকা আমার টাকা সাথে। খাইছো নাকি? না, ছেঁকা টাকার প্রশ্ন আসতেছে কেন? ছেঁকা খাবো না, কেন? তুমি এরকম অ্যান্টি প্রেম জিনিস দেখে তো মনে না হচ্ছে। না আপু, এটা আসলে প্রেম জিনিসটাই আমার সাথে যায়।
আচ্ছা আমি তো চাটা খাওয়া দরকার না। আচ্ছা ঠিক আছে চল চা দিন তো। এই থাক তোরা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, এই তোদের বিল আমি দিয়ে গেলাম, ঠিক আছে? ঠিক কি দরকার ছিল? ঠিক আছে না না ঠিক আছে, আচ্ছা খোদা হাফেজ। ঠিক আছে, খোদা হাফেজ আপু। বয় বয়। ভাইয়া শুনলাম আপু ভাই নাকি বিয়ে হয়ে গেছে। আরে এমন অনেক কথা শুনবি ক্যাম্পাসের কিছু সূত্র আছে। যেমন একটা সূত্র শোন, ক্যাম্পাসের মানুষ বর্ণরে শব্দ, শব্দরে বাক্য, বাক্যরে পদ আকারে মনের ভাব মিশাইয়া প্রকাশ করে। বুঝছিস আমার কথা? ঘটনা হয়েছে এই ভাইয়া আপুর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছে, আর ক্যাম্পাসে চলে গেল কি যে ভাই আর বিয়ে কথা হলো। মামা চা দেবেন না? হ্যাঁ চা দিব। চা দেন। চা খা। ভাই খালি চাই খামু, অন্য কিছু নেই? ওই যে তো বার্গার খায়া পেট ভরলো না, অন্য কিছু। রকন ভাই কলা দেন তো, চা দিয়ে কলা দিয়ে খাবি? কি ভাই চা দিয়ে কলা দেখো দেখ বেটা, রকন ভাই চা কলা দিয়ে যান। ভাই কলা দিয়ে চা? তুই দেখোস নাই কলা দিয়ে চা খায়? দেখ দাঁড়া, এখনই দেখাইতেছি। এটা কি ক্যাম্পাসে আইসোস, কত কিছু যে করবি, কলা দিয়ে চা খাওয়া দেওয়াস নাই। এই দেখ, এই যে এমনি চুপা দে, আরে ছিলা চুপা দে। হাকড়ে জায়গা এসো কেন, খাও। কার না দে। আগে কোনোদিন মেডিকেল পড়ছিলা? মেডিকেল পড়তেছো না? তেমন চা দিয়ে কলা দিয়ে খাবা, খাও। কি ভাই চা কলা ভাই? ভাই চা কলা খা খা খা, কথা কইস না বেটা। আর তুই না আমার আজকে কইলি যে এখানে লেগ টেক কটা করে বানাইছে। জীবনের প্রথম আজকে কান্না, অসুবিধা কি? এই বাক্স তোমার জন্য বানাইছে? তো ভাই কে যাবো ওখানে, কেউ তো দেখি না কাউকে। এগুলো হচ্ছে মানুষজন হাঁটা চলা করার জন্য। তুমি কি ভাবছো যে তোমার বোন রে নিয়ে এখানে টাঙ্কিবাজি করবা? এইসবে ক্যাম্পাসে চলবো না, বুঝছো? এই যে রণ দেখো, লাইব্রেরিতে যাবা, এরকম চিপা চাপা যাবা, ওখানে চালাতে পারবা, কিন্তু এই রেকের বার চালাতে পারবা না। এখন চা দিয়ে কলা দিয়ে খাও, মাথার মধ্যে কিছু বুদ্ধি পারবো। মেয়ে বুদ্ধি শুদ্ধি তো কিছু নাই, আর পাগল ছাগলের মতো কথা কইস বেটা। খা। এই রণ, তোর নাকি আজকে রানা ভাই নাম দিছে? আর ভাই বলেন না ভাই। কি নাম দিছে তোর? কি একটা নাম দিছে ভাই, আমরা ফার্স্ট ইয়ার ভাই, আমাদের কি কোনো মান সম্মান নাই নাকি ভাই? কি নাম দিছে ভাই? এটা কি ভাই বিশাল এক নাম ভাই। নাম দিছে? কি নাম শুনি? নামটা ভাই শাহ। এই বলিস না রাখ। আরে দাঁড়া, বলতে দে না, বল বল। আরে আমি শুনলে শাহ কি সুফি বল? মুজাহিদিন নকশবন্দিয়া বাজিতপুরি রণ। বাহ, এই ভাই সুন্দর নাম দিছে। ইজ্জত সমান কিছুই থাকতো না ভাই। আর বেটা এই যে আমাদের ফরহাদ ভাই ছিল, এই নাম তো ফরহাদ ভাই রানার এই নাম দেয়া গেছে বেটা, এই কারণে রানা আমি তোরে দিছি। এটা উত্তরসূরি ভাবে আস্তে আস্তে চলে আসতেছে। আবার তুই মনে কর 2-3 বছর পরে আরেকজন এই নাম দিবি। এটা সিস্টেম। তাও সিস্টেম ভাই, সিস্টেম কি? এই সব জিনিস হচ্ছে ভালোবাসা, বুঝছো? এই যে সিনিয়র জুনিয়র যে একজন আরেকজনের সাথে যে সম্পর্কগুলা, এই সম্পর্কে তুই কলা এমনি খেতেছিস কেন? পানির মধ্যে চার মধ্যে চুবা দিয়ে খা। এবারে খা, টেস্ট আছে, খা। তুই তো কলা খাসি নাই, খা। অনেক টেস্ট ভাই। এরকম এটা কি আপনি বের করছেন ভাই স্টাইলটা? এরকম আরো অনেক স্টাইলে আছে, বুঝতে দেখবা। যেমন তোমার ধরে নিতে পারো ডালের মধ্যে চিনি দিয়ে খাও, মানে ভাত ডাল চিনি, খাই দেখবি খুব মজা লাগতেছে, মিষ্টি মিষ্টি লাগবো। ভাত ডাল চিনি, মানুষ দেড় লবণ, আমি দিয়ে চিনি। অনেক তো কথা শুনলাম, অনেক কাহিনী হলো, তো কি মনে হচ্ছে আমাদের এই দেশে ওটা ফ্রেন্ডশিপ থাকা ভালো না? আমরা যেমন আছি তো ভালোই আছে, তাই না? এখন চলো রুমে যাই, আর রাতে ফোন দিও। চোখে রাখো চোখ, কিছু কথা বলবে শুনবো আমি। হাতে রাখো হাত, সারা দিন রাত স্বপ্ন পথে নামি। সুখেরই লগনে তুমি আমি দুজনে প্রেমেরই পৃথিবী সাজায়। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়,
আমি তোমার হতে চাই। চোখে রাখো চোখ, কিছু কথা হোক, বলবে শুনবো আমি। হাতে রাখো হাত, সারাদিন রাত স্বপ্ন পথে নামি। সুখেরই এই লাগনে তুমি আমি দুজনে প্রেমেরই পৃথিবী সাজাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ওই ঘুম ঘুম দূর আকাশে সাদা সাদা মেঘ উড়ে যায়। আজি মন শুধু তোমাকে আরো কাছে কাছে পেতে চাই। দুজনেই তো কোনো বাধা নেই তো, এসো তবে গল্পে হারা। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। জেনারেল এক্সপ্রেশনে আমরা কি দেখবো? ইন দ্য ফেসে তোমার দেখবো পিঙ্ক পাফার, ব্লু ব্লটার। পিঙ্ক পাফারটা ইউজুয়ালি থাকে তোমার এমফাইসিমাতে, এবং ব্লু ব্লটারটা থাকে তোমার ক্রনিক ব্রঙ্কাইটিস। এই এমফাইসিমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস দুটোই হচ্ছে সিবিডি, পার্ট অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ফেসে আরও কিছু দেখবো আমরা, সায়ানোসিস দেখবো, কনজেন্টিভাল কনজেশন দেখবো, মাসেল অফ এক্সেসরি মাসেল অফ রেসপিরেশনগুলো আমরা চেক করব, এখানে প্রমিনেন্সি আছে কিনা। সাথে আমরা দেখব এছাড়া তার ট্রাকিয়াল ট্যাগ দেখব, তারপর আমরা পার্সলি ব্রিদিং আছে কিনা সেটা দেখব, জেবিপি রেজড আছে কিনা সেটা দেখব পেশেন্ট যদি করপালমোনারি পেশেন্ট থাকে। ইন কেস অফ করপালমোনারি যদি রাইট হার্ট ফেলিয়ারের সাইন থাকে সেখানে আমরা জেবিপি রেজটা দেখব। ইন হ্যান্ডে আমরা দেখব ক্লাবিং আছে কিনা। সাথে এটি কি তোমার হাতে, এটা কি? তুমি কলা কোথায় পাইছো? ক্লাসে কি কলা খাওয়ার জায়গা নাকি? টিফিনের জন্য তোমাকে টাইম দেওয়া হয়েছে? তুমি কলা কোথায় পাইছো বলো? কি বলো? এই মেয়ে আমার দিকে তাকাও, তাকাও। কলা কোথায় পাইছো তুমি? কে দিছে তোমাকে কলা? তোমার কিন্তু আমি 5% কেটে দেবো, 5 না 10% কেটে দেবো। তুমি এখনই বলো। স্যার প্রত্যয় দিছে। প্রত্যয়? তুমি আমাকে কলা দিছো? সামনে আসো। তুমি কি কলার ব্যবসা শুরু করছো নাকি ক্যাম্পাসে? সবাইকে কলা দিয়ে বেড়াইতেছো? দেখো, মেডিকেল সায়েন্স পড়তে আসছো, এটা একটা নোবেল প্রফেশন। পড়াশোনা করো, পেশেন্ট দেখো, 2-3 বছর পর ডাক্তার হয়ে যাবে। এটা হচ্ছে তোমার মেইন মোটো অফ দ্য লাইফ, ঠিক আছে? ফাইজলিং করিস তুই? তোর জন্য আজকে আমি বকা খাইলাম। বেয়াদব ছেলে কোথাকার। আমি কিছু করিনি। তুই কিছু করিস না মানে? ফাজিল পোলা, নিজের ঘরে আয়না আছে? আয়না আজকে কিনে নিয়ে আসবি, দেখবি নিজের শরীরটা দেখবি, দেখলে বুঝতে পারবি। এত বড় একটা দেহ বানাইছিস খাইতে খাইতে, খাওয়া দাওয়া করতে করতে রাক্ষস কোথাকার। কলা জমেছে, আর তুই কিছু খাই না। মানুষের কলা চুরি করে খা। এটা কিছু না, ডাক্তার নিয়ে কিছু খাই কিছু। এই তোর লজ্জা নাই? মানুষের পেশেন্টের কলা নিয়ে খাওয়া ফেলতেছিস। তুই খাবি না তুই খা। আমি তো একটা আয়না কিনে দিব বাজিতপুর থেকে, নিজের রুমের মধ্যে টাঙায় রাখবি। আচ্ছা ঠিক আছে, যাবে এদিকে তো। ওদিকে কই যাবি? শেষ শেষ শেষ, ওয়ার শেষ সব। লেকচারগুলো তুলে ফেলো। আরে রাখো তো, আজকাল লেকচার তুলবো না। কেন? আজকে কি ক্লাসে ঝগড়া হয়নি, চ্যাটিং হয়নি? তুমি তো সব জানোই, কেন তো খোঁচাইতেছো? মানে কি ঢাকা যাওয়ার প্ল্যান হয়নি নাকি?
দেখো সব ভোগে চোগে আলাপ বাদ দাও, তোমার মন যে আমার জন্য কাচুমাচু করতেছে সেটা আমি খুব ভালো করেই জানি। আজকাল তো মানুষজন আমাকে খুব মিস করে, সেটা তো বুঝতেই পারি। তাই না? মানুষজন সারা রাত আমাকেই সময় দেয়, আচ্ছা, বোঝাই যায়। আরে তোমাকে নতুন করে আবার ক্যাম্পাসে কি ফুল দিল? নতুন করে দিবে কেন, আমি নিজেই আনছি। তাই নাকি? কার জন্য? আনছি, কাউকে দেওয়ার জন্য আনছি। মানুষ তো লাইব্রেরিতে আসে চা কফি নিয়ে, তুমি ফুল নিয়ে আসছো? যাও দিয়ে আসো, কাকে দিবা? হ্যাঁ যাবো তো, পাচ্ছি না তো, কোথায় গেল? যাও। কাকে? আমাকে? না তোমাকে না তো, কাকে? তোমার বান্ধবীকে। এখন চলো ফুলটা নাও, চলো বাইরে যাই। কি ব্যাপার? বলছো ওয়েট করতে মানে কি এমন ইম্পর্টেন্ট কথা যে এখানে পর্যন্ত চলে আসছো? তোমার ফর্ম ফিল আপ শেষ? আরে ফর্ম ফিল আপ যে প্যাস লাগা রাখছে শেষ হচ্ছে। মাত্র শেষ করছো? আচ্ছা আসো, তোমার সাথে কথা আছে। কথা চলো। ও আচ্ছা, তোমাকে একটা কথা বলতাম। বলো। আমার বাসায় তো তুমি জানতা অনেক কিছুই হলো, তো আমি বিয়ের ব্যাপারটা আসলে স্টপ করতে পেরেছি। তাই? হ্যাঁ। কি হবে? আমি তোমার কথা বলেছি। আচ্ছা। আর আমি আব্বু আম্মুকে রাজিও করিয়েছি। তোমার যেহেতু পরীক্ষা, তো আব্বু আম্মু বলেছে যে ঠিক আছে 6 মাস ওয়েট করতে। আমি পরীক্ষা শেষ করে তোমার বাবা মাকে বললো আমার আব্বু আম্মুর সাথে যোগাযোগ। বাহ, মেঘনা ধুতে জল। চলো ঘুরে আসি। আচ্ছা যাবা? না ভাই আজকে আর করবো না। কেন? আরে ভাই একটু লেকের পাড়ে যাবো। কেন কটেজে? ভাই টঙে যাবো, একটু বুঝে নিত। বুঝি মিয়া, তোমরা সবাই মিয়া লাইন কাট করে ফেলাইছো। আর ছোটটাও শুনলাম যে আজকে নাকি লাইন করবো। হ্যাঁ শুনলাম তো, লাইন তো করবো, লাইন করে লাইতেছে। যাও যা ইচ্ছে করো। আরে ভাই চিন্তা করেন না, আপনারা হয়ে যাবে একদিন। আমার ভাই হইতে হবে না, আমি ভালো আছি। ঠিক আছে তুমি যাও। ভাই বুঝতে আছেন? যাও বুঝছি। তুমি তো জানো যে ক্যাম্পাসে নতুন অ্যাফেয়ার হলে ভেজানোর নিয়ম আছে। তো ভিজলে ভিজবা, সমস্যা কি? না আমি শুনলাম জনিয়া নাকি প্ল্যান করছে আমাদের ভেজাবে। হ্যাঁ ভিজবা, তুমিও ভিজবা আমিও ভিজবো। প্রথমে বড় বড় কথা বলছিলে, এখন কি ভয় পাচ্ছ ভিজতে? না ভয় না, আসলে আমি চাচ্ছি না যে ফার্স্টে 2 মাসের মাঝে ভিজি কেউ। কেন, সমস্যা কি? যেহেতু রিলেশন হয়ে গেছে সবাই জানুক, এখানে লুকানোর কি আছে? হ্যাঁ লুকানোর কিছু নাই, জানলেও সমস্যা নাই। তারপরেও কেমন লাগে না একটু? কেন, তুমি কি লুকাইতে চাচ্ছ সবার কাছ থেকে? না লুকাতে চাচ্ছি না। তাহলে ভিজতেও সমস্যা নেই, ভিজবো, সমস্যা কি? দুইজন একটু সিনেমা হইলো। তাই? হ্যাঁ। এত শখ? হ্যাঁ, সমস্যা কি? আচ্ছা ওকে, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। আগে ভাই সে কি ভাবতেছে এই রিলেশন করবে না, এখন ঠিকই ভাই নাগানে চলে খেতে। কি খবর ভাই? আর খবর, তোমরা দুই রুমমেট মিলা কাজটা সেরা ফেলাইছো। আমার খবর দাও না, জানো না। কি বুঝতেছ? আজকে ভিজা দিবি, বুঝছো? আজকে ভিজা দিবি। আমরা প্ল্যান করতেছি সবাই মিলে কি ভেজানো হলো? ভেজানো মানে কি তুমি জানো না? এটা একটা ট্র্যাডিশন। তুই এফআর করছো কেন? কারে জিজ্ঞেস করে এফআর করছো? সবাই এখন জানাই দিবা। খুব না ভাব নিছিলা যে প্রথমে ভাই কিভাবে রিজেক্ট করছে দেখেন, আর এখন ঠিকই। আরে বুঝবা না, এগুলা তো বুঝতে হবে, বুঝছো? হ্যাঁ এখন বুঝাও ভালো করে, তুমি নিজেও। ভাই আপনিও
আছি তোমার